USGS এর ওয়েবসাইট থেকে স্যাটেলাইট ইমেজ যদি নামাইতে চাই তাহলে USGS আর্থ এক্সপ্লোরার লিখে গুগলে সার্চ দিলে ফার্স্টে যে লিঙ্কটা আসতেছে সেইখানে ঢুকে আমাকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা ছাড়া আমি ইমেজ ডাউনলোড করতে পারবো না। এখানে আমার কিছু নর্মাল ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো দিয়ে আমি একটা অ্যাকাউন্ট প্রথমে খুলবো। অ্যাকাউন্ট খোলার পর এরপরে হচ্ছে আমি যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেটা দিয়ে সাইন ইন করব। এখানে আমার তিনটা ডাটা ক্রাইটেরিয়া। প্রথমে হচ্ছে আমার অ্যাড্রেস দিতে হবে, আমি যেই এরিয়াটার স্যাটেলাইট ইমেজ চাচ্ছি। আমার যে স্টাডি এরিয়া ছিল চিটাং থেকে কক্সবাজার পুরা কোস্টলাইন নিয়ে, সো আমি এই জায়গায় গুগল আর্থে আগে একটা পলিগন এঁকে আমি সেই শেপ ফাইলটা এখানে যদি ওই পলিগনের শেপ ফাইলটা এখানে আপলোড করে দিব। আমি এই পলিগনের শেপ ফাইলটা আমি সবাইকে দিয়ে দিব। এইটা আপলোড করে দেওয়ার পর এখানে দেখা যাইতেছে যে গুগল আর্থ প্রোতে যে স্টাডি এরিয়াটা আমি যে পলিগন নিয়েছিলাম সেটা এখানে আপলোড করার পরে এই 4টা কোঅর্ডিনেটর কি নিয়ে নিছে। এখন আমার হচ্ছে রেঞ্জ দিতে হবে, ডেট রেঞ্জ দিতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নিয়ে কাজ। আমি 1980 ডাটা যাচ্ছি, সো ফার্স্টে আমি 1980 নিব। 1980 জানুয়ারির 1 তারিখ থেকে 1980 কোথায় 1980 ফেব্রুয়ারি 29 তারিখ পর্যন্ত, মানে হচ্ছে জানুয়ারির ফেব্রুয়ারি ডাটা। আচ্ছা, আমার সব মান্থের ডাটা না লাগবে না, আমার লাগবে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি, এটা আমি আলাদা করে ডিফাইন করে দিলাম। আমার এখানে ক্রাইটেরিয়ার ফুলফিল। এরপর হচ্ছে আমি ডাটা সেটে যাব। ডাটা সেটে গেলে এখানে দেখা যেতেছে অনেকগুলা ডাটা আছে, আমার এত কিছু দরকার নেই। আমার দরকার হচ্ছে ল্যান্ডসেট ডাটায় গিয়ে ল্যান্ডসেট কালেকশন 1 লেভেল 1-এ যাব। এইখানে গিয়ে প্রত্যেকটাতেই চেক দিব। প্রত্যেকটাতে চেক দেওয়ার কারণ হচ্ছে এক একটা স্যাটেলাইট এক একটা ডাটা কালেক্ট করে। এখন কোনটার জন্য কোনটা কালেক্ট করে রাখছে এটা আমরা জানি না। এইখানে এই প্রি কালেকশনটা দেওয়া দরকার নেই। ল্যান্ডসেট লিগেসি যেটা, এটা আমরা সবগুলোতে দিব, লাস্টে 3টা ছাড়া, কারণ ওই 3টা পেইড, এটা টাকা দিয়ে কিনা লাগবে, ওইটা আমরা দিতে পারবো না। প্রসেস। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া যাব। অ্যাডিশনাল ক্রাইটেরিয়ায় হচ্ছে আমার ক্লাউড কভারটা কমে দিতে হবে। লাইক হচ্ছে আমরা যে ইমেজটা চাচ্ছি সেখানে যাতে ক্লাউড 10%-এর কম থাকে, এই জন্য এই দুটো সিলেক্ট করব। আর অন্য কিছু চেঞ্জ করা দরকার নেই। দিয়ে আমরা রেজাল্টে যাব। এক একটা স্যাটেলাইটের জন্য এক একটা দেখা যাচ্ছে। ল্যান্ডসেট 8-এর জন্য আমার কোনো 1980 ডাটা নাই। আমরা সরাসরি ল্যান্ডসেট 1 to 5 MSS চলে যাবো, কারণ আমি জানি যে এই স্যাটেলাইটে আমার ডাটাগুলো আছে। আমার কাজ হচ্ছে এখন ইমেজের ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়ে, যেটা ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়ে দেখতে আমার যে কোন কোন ইমেজগুলো আমার পুরো স্টাডি এরিয়াটাকে কভার করতেছে। আমি হচ্ছে এইখানে টোটাল ডাটা আছে 21টা। আমি এক কাজ করে লাস্ট পেজে চলে যাই। দেখতে পারতেছি 13 জুন 80 ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে নিচের দিকে টেকনাফের দিকে। আমার এটা জাস্ট মাথায় রাখলাম। 13 জানুয়ারি, এরপরে 13 জানুয়ারি এটা হচ্ছে একটু উপরের দিকে, এটা আর উপরের দিকে। আচ্ছা, তাহলে এই দুটা কাটি, 14 জানুয়ারি নেই। আচ্ছা, 14 জানুয়ারি আচ্ছা 14 জানুয়ারির এই 3টা ইমেজ দিয়ে আমার মনে হয় স্টাডি এরিয়াটা কভার করতেছে। আচ্ছা, এটা আমাকে দেখতে হবে কি অবস্থা। আমার টেকনাফ কভার করছে। আচ্ছা, আমার মনে হয় এটা ছাড়া এই টেকনাফ কভার করে। আচ্ছা, তারপরে যেটা পুরোটা কভার করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার 1980-এর জন্য এই 2টা ইমেজ দিয়ে আমার পুরো স্টাডি এরিয়া কভার করতেছে। এর থেকে বেশি ইমেজ প্রয়োজন হতে পারে, কারণ আমার 1973-তে আমার 4টা ইমেজ ছিল টোটাল স্টাডি এরিয়াটাকে কভার করার জন্য। আর
এই দুইটা ইমেজ তাহলে আমি এখন ডাউনলোড করব। এখানে ডাউনলোড করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে ডাউনলোডের অপশন আছে। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমাকে এইটা ডাউনলোড করতে হবে, জিওগ্রাফিক রেফারেন্স সহ যে ইমেজটা আছে সেটা ডাউনলোড করতে হবে। আর নিচের যেটা জিওটিফ ডাটা প্রোডাক্ট, যেটা অনেক সময় এই জিওগ্রাফিক রেফারেন্সের সাথে যে ইমেজ সেটা অ্যাভেলেবেল থাকে না, তখন আমার ডাটা প্রোডাক্টটা ডাউনলোড করতে হয়। কিন্তু আমি এখন যেহেতু অ্যাভেলেবেল আছে, সো আমি এটাই ডাউনলোড করবো। আচ্ছা, এটা ডাউনলোড করার পর এক কাজ করবো, আমি এটা রিনেম করে দিই, তাহলে আমার পরে আইডেন্টিফাই করতে ইজি হবে। শেষ হয়নি। আচ্ছা, এটা আমি রিনেম করে দিই 1981। আচ্ছা, আমি ডেটটার সাথে সাথে দিয়ে দিই, এটা আমার স্ট্রকে ছিল 14 জানুয়ারি। আচ্ছা, 1981 জিপ ফোল্ডার হিসেবে নামবে। জিপ ফোল্ডারে দুইটা ছবি থাকে আর কি, একটা নর্মাল ইমেজ আর একটা ব্যান্ড ইমেজ। আচ্ছা, এটা আমি নামাইছি, এটা যে কোনটা 1.7 মেগাবাইট, হ্যাঁ এটা এখন নামাবো আমি। আচ্ছা, তাহলে আমি পাইতেছি হচ্ছে এইটা, এটা তাহলে রিনেম করবো 14 জানুয়ারি 1980। এরপরে এই দুইটা ফোল্ডার কাট করে আমার ডিজায়ার ফোল্ডারে নিয়ে যাই, স্যাটেলাইট ইমেজ পেস্ট। আমি এটা এক্সট্রাক্ট করি। দরকার নাই। এরপরে আমি USGS যাই, ডাটাগুলো কল করি, ফোল্ডার কানেক্টেড আছে, সো আমার এখানে সরাসরি চলে যাবে। 21-এর ফার্স্ট ইমেজটা নেই। আচ্ছা, এটা এরকম আছে কারণে। এরপরে আরেকটা ইমেজ নেই, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কালো বর্ডারগুলোর জন্য ওভারল্যাপ করাটা একটু প্রবলেম হতেছে। আমরা যে কাজটা করবো, কালো বর্ডারগুলো নাই করার জন্য প্রত্যেকটা লেয়ারের প্রপার্টিসে গিয়ে, সিম্বলজিতে গিয়ে, ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড ভ্যালুতে গিয়ে জাস্ট চেক দিয়ে দিব, তাইলে তারা নাই হয়ে যাবে। এরপরে এইখানে প্রপার্টি, সিম্বলজি, ডিসপ্লে। আচ্ছা, মোটামুটি আমার একটা সিস্টেমে আসছে। এখন হচ্ছে আমার এটা থেকে কোস্ট লাইন ডিজিটাইজ করলেই হয়ে যাবে। আই হোপ ওটা স্টাডি রিকভার করছে ওরা।